আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আক্তারস স্কুলে। তো তৃতীয় শ্রেণী বইয়ের হচ্ছে 72 নম্বর যে পৃষ্ঠাটা আছে, তো এই পৃষ্ঠাটা আমাকে একজন কমেন্টস করেছে যে 72 নম্বর পেজের অঙ্কগুলো চেয়েছে। তো এখন এখানে দেখো 72 নম্বর পেজে যে উপরে তোমাদের কিছু ছোট ছোট ভাগ দেওয়া আছে আর এখানে কথার অঙ্ক দেওয়া আছে। তো আমার মনে হয় যে কমেন্টস করেছো 72 পেজটার অঙ্কগুলোর জন্য, সেটা হচ্ছে সম্ভবত এই কথার অঙ্কগুলোর জন্য, ঠিক আছে। তো আমি এখান থেকে জাস্ট দুইটা অঙ্ক ছোট করে করে একটু দেখাই দিব। সেটা হচ্ছে একদম শুরুতে ফার্স্টেরটা এবং লাস্টেরটা করবো, ওকে। তারপর আমরা কথার অঙ্কে যাব। তো দেখো প্রথমে আমাদের এটা কিন্তু 72 নম্বর পৃষ্ঠা, তৃতীয় শ্রেণী বই, ঠিক আছে। তো দেখো প্রথমে আমাদের অঙ্কটা কি আছে, 8/2। এই অঙ্কগুলো আশা করি তোমরা পারবে। আমি একটু তারপরে দেখাচ্ছি। দেখো এরকমভাবে আছে 8/2 সমান সমান। এখন এটাকে তুমি সরাসরি 4 দুগুণে 8 হয় এভাবেও লিখে দিতে পারো, অথবা তুমি চাইলে এরকম দেখিয়েও দিতে পারো, 2 দিয়ে এরকম 8কে ভাগ করেও দেখিয়ে দিতে পারো 4 দুগুণে 8। হ্যাঁ, বাস এটা দুইভাবেই করতে পারো। আর লাস্ট যে অঙ্কটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 63/7। তো এখানে আছে 63/7 সমান সমান কত হবে। দেখো আমরা যখন 7-এর নামটা পড়বো, 7 কততে 63, 7 নং 63, তাহলে এখানে 9 হবে, ঠিক আছে, 7 নং 63। অথবা তুমি যদি এরকম অন্যভাবেও করো, 7-এর নামটা যদি করো 7 নং 63, তাহলে এখানে 9 আর এখানে 63 হবে, ওকে। এভাবেও লিখতে পারো। তো দেখো এখানে আমি হচ্ছে 2 নাম্বার যে অঙ্কটা আছে কথার অঙ্ক, আমি তোমাদের সাথে কথার অঙ্কটা আগে বলে নিচ্ছি। দেখো 2 নাম্বার অঙ্কটা দেখো, খেয়াল করো। 8টি আম 2 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে, একটু জুম করে নিয়ে দাঁড়াও, এই যে 8টি আম 2 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কয়টি করে আম পাবে। আচ্ছা এখানে দেখো 8টি আম 2 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। প্রত্যেকে মানে কি, প্রত্যেকে মানে একজন। তাহলে আমরা লিখবো যে 2 জন পায় 8টি আম। হ্যাঁ, লিখবো যে 2 জন পাবে 8টি আম, সুতরাং একজন পাবে কয়টি আম সেটা আমরা বের করবো। হ্যাঁ, তো কথাটাকে জাস্ট একটু ঘুরিয়ে লিখবো যে 2 জন পাবে 8টি আম। তো দেখো এখানে 2 নাম্বার দিলাম, আমরা লিখবো যে 2 জন পাবে, আমি একটু এটা সোজা করে নিই, এই 2 জন পাবে 8টি আম। 2 জন পাবে 8টি আম, সুতরাং একজন পাবে, প্রত্যেক বলছে, তার মানে একজন পাবে কয়টি আম। 2 জন যদি 8টা আম পায়, একজন অবশ্যই কম আম পাবে, তাই না। 2 জন 8টা পেলে একজন পাবে কম, তাহলে কম হলে আমরা কি করব, ভাগ করব। বেশি হলে গুণ করব, কম হলে ভাগ করব। তো দেখো 8/2 টি আম সমান সমান 2 দিয়ে আমরা 8কে ভাগ করি, কত হবে। আমরা এখানে দেখিয়ে দিতে পারি যে এখানে এটা রাফেও দেখাতে পারো বা এখানেও দেখাতে পারো। 2 দিয়ে তুমি 8কে ভাগ করো, 4 দুগুণী 8, মিলে গেছে 0, তাহলে কি হবে 4টি আম। অর্থাৎ একজন পাবে কয়টি আম, বা প্রত্যেকে পাবে 4টি করে আম। তাহলে আমরা লিখবো যে সুতরাং প্রত্যেকে পাবে 4টি করে আম। বাস শেষ, ওকে। তাহলে আশা করি 2 নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো যে আমরা কথাটাকে জাস্ট ঘুরিয়ে লিখবো যে 2 জন পাবে 8টি আম। যেহেতু 8টি আম 2 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে, তাহলে 2 জন পাবে 8টি আম, সুতরাং একজন পাবে, বলছে প্রত্যেকে কয়টি করে পাবে, প্রত্যেকে মানে হচ্ছে একজন। তো একজন পাবে হচ্ছে কম, কম হলে আমরা ভাগ করবো, ভাগ করে আমার আসছে 4টি আম। তো এরপর দেখো 3 নম্বর যে অঙ্কটা আছে, 24টি লজেন্স 4 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবে। এটাও সেম ওয়েতে করবা যে 4 জন পাবে, যেহেতু কয়টি পাবে মানে যেই জিনিসটা পাবে, কয়টি লজেন্স বলছে, যেই জিনিসটা পাবে সেই জিনিসটাকে আমরা খাতায় ডান দিকে লিখবো। হ্যাঁ, তো লজেন্স কয়টি পাবে বলেছে, তার মানে লজেন্সের পরিমাণটা আমি এই পাশে লিখবো। এখানে বলছে দেখো যে 24টি লজেন্স 4 জন সমানভাবে ভাগ করে দেওয়া হলো, অর্থাৎ লজেন্সেরটা আমি খাতার এই পাশে লিখবো। আমরা লিখবো যে 4 জন পাবে 24টি লজেন্স, সুতরাং একজন পাবে কয়টি। দেখো এটা 3 নম্বর অঙ্কটা, আমরা লিখবো 4 জন পাবে 24টি লজেন্স, 24টি লজেন্স। এখন প্রত্যেকে কয়টি করে পাবে, অর্থাৎ কি একজন কয়টি পাবে, সুতরাং একজন পাবে, ভাগ করব 24/4টি লজেন্স সমান সমান 4-এর নামটা যদি আমরা গুনি 4 × 6 = 24, 6টি লজেন্স হবে।
লজেন্স। আচ্ছা তোমরা এটাকে তোমরা রাফ করতে পারো, এই যে এখানে এই পাশে রাফ করে দেখিয়ে দিতে পারো। রাফ দেখো 4 দিয়ে যদি আমরা 24কে ভাগ করি, 4 6 24 মিলে গেল, তাহলে আমার রেজাল্ট কত এসছে? 6 এসছে। এই 6 আমি বসিয়ে দিলাম। ওকে, তো 4 জন পাবে 24টি লজেন্স, সুতরাং একজন পাবে 4 6 24টি লজেন্স। উত্তর হবে 6টি লজেন্স, মানে একজন ব্যক্তি একজন পাবে 6টি লজেন্স। বাস। ওকে, তো এরপর দেখো 4 নাম্বারটা দেখো এখানে কি বলেছে। 27 টাকা 3 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কত টাকা পাবে? 27 টাকা 3 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে সেম ওয়েতে আমরা আবার লিখবো যে আমরা লিখবো যে 3 জন পাবে 27 টাকা, সুতরাং একজন পাবে কত টাকা, এটা আমরা লিখবো। হ্যাঁ, দেখো আমরা প্রথমে লিখবো যে 3 জন পাবে, এটা হচ্ছে 4 নাম্বার। হ্যাঁ, আমরা লিখবো যে 3 জন পাবে 27 টাকা। 3 জন পাবে 27 টাকা, 3 জন পাবে 27 টাকা, সুতরাং একজন পাবে কি কম পাবে না? 3 জন যদি 27 টাকা পায়, একজন কম পাবে, কম পেলে আমরা ভাগ করব 27 ভাগ 3 টাকা সমান সমান ভাগ করলে কত হবে? 3 নং 27, এখানে 9 হবে, 9 টাকা, একজন পাবে 9 টাকা। আচ্ছা এখন আমরা ভাগটাকে এখানে বা সাইডে রাফ যে কোনোভাবে দেখাই দিতে পারি, তবে এখানে লিখে এখানে দেখিয়ে দিচ্ছি। 3 দিয়ে আমরা 27কে ভাগ করব, 3 নং 27, 9 হবে। হ্যাঁ, 3 নং 27 মিলে গেলে 0। আচ্ছা তাহলে উত্তর আমার কি হলো? উত্তর হলো 9 টাকা, 9 টাকা। বাস, এই হলো উত্তর। তো একজন পাবে হচ্ছে 9 টাকা, বা প্রত্যেকে পাবে হচ্ছে 9 টাকা। তাহলে দেখো আমাদের 2 3 এবং 4 নাম্বারটাও হয়ে গেল। তো চলো আমরা আজকে 5 নাম্বারে যাই। 5 নাম্বারে কি আছে দেখো। একটি বেঞ্চে 5 জন বসে, 45 জনের জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন হবে? আমাদের এখানে চেয়েছে কি? বেঞ্চ চেয়েছে। তো যেটা চেয়েছে সেটাকে আমরা খাতার ডান দিকে লিখবো। হ্যাঁ, তো এখানে বলেছে একটি বেঞ্চে 5 জন বসে, তাহলে 5 জন বসে একটি বেঞ্চে, যেহেতু আবার বেঞ্চের সংখ্যাটাকে এইদিকে লিখতে হবে, আমরা লিখবো 5 জন বসে একটি বেঞ্চে, বা 5 জনের জন্য প্রয়োজন একটি বেঞ্চ। এটা একটু আমি তোমাদের একটা কথা বলি, এটা 3টা ধাপে করলে তোমাদের জন্য সহজ। আমি এটা 2ভাবে করে দেবো। এই 5 নাম্বার অঙ্কটা আমি 2ভাবে তোমাদের জন্য করে দিচ্ছি। এখন তোমাদের কাছে যেটা ইজি লাগে তোমরা সেভাবে এটা নিতে পারো। হ্যাঁ, তো 5 নাম্বার দিয়ে প্রথমে আমি আমার কাছে মনে হলো যেটা ইজি হয় সেভাবেই করছি। ওখানে একটা লাইন বেশি হয় কিন্তু এটাই ইজি হয়। দেখো আমরা প্রথমে কি লিখবো যে 5 জন বসে একটি বেঞ্চে। হ্যাঁ, মানে জাস্ট কথাটাকে ঘুরিয়ে লিখবো, কারণ আমার বেঞ্চের সংখ্যা চেয়েছে, তো বেঞ্চের সংখ্যাটা আমি এইদিকে দিব। তো আমরা লিখবো যে 5 জন বসে একটি বেঞ্চে, 5 জন বসে একটি বেঞ্চে, 5 জন বসে একটি বেঞ্চে, সুতরাং একজন বসতে কি কম লাগবে না? একজন বসতে কম লাগে, তো একজন বসে কম হলে আমরা ভাগ করব 1/5, 5 ভাগের একটি বেঞ্চে, সুতরাং 45 জন বসতে কয়টা বেঞ্চ লাগবে? 45 জনের জন্য কয়টি বেঞ্চ লাগবে? তো দেখো, সুতরাং 45 জন বসে বেশি, ঠিক আছে, 45 জন বসতে বেশি বেঞ্চ লাগবে। তাহলে কি হবে? বেশি হলে আমরা গুণ করব, এখন যেটা আছে সেটার সাথে উপরে গুণ করে দিব। এই একটা আছে, আরেকটা আছে 2 লাইনে হয়ে যায়, যেটা তোমরা নর্মালি করবা, কিন্তু এটা হচ্ছে উপর নিচে আমরা ভাগ করি। 5 নং 45, এখানে 9 একে 9, 9টি বেঞ্চ, 9টি বেঞ্চ প্রয়োজন। তো এটা আমি একটু তোমাদের দেখলাম কেন, বড় ক্লাসে কিন্তু আমরা এভাবে অঙ্কগুলো করি ঐকিক নিয়ম হিসেবে। হ্যাঁ, এটাকে ঐকিক নিয়ম বলে। তো ঐকিক নিয়ম হিসেবে আমরা এভাবে অঙ্কটা করি। তো তোমরা চাইলে তোমাদের 3তে যেভাবে আছে সেভাবে করতে পারো। আমি এটা জাস্ট দিলাম যে অনেকে আছে এইভাবে, অনেকের কাছে ইজি লাগে অঙ্কটা করতে, সেই জন্য দেখালাম। তো তোমাদের আরেকভাবে করে দিচ্ছি, যেটা ওই 2 লাইনে হয়ে যাবে, যে আমরা লিখবো যে 5 জন বসে একটি বেঞ্চে। এটা আরেকটা টেকনিক, ঠিক আছে। 5 জন বসে
একটি বেঞ্চে। সুতরাং 45 জন বসে, এটা হবে 45 ভাগ 5টি বেঞ্চে সমান কি হবে 5 নং 45, 9 হবে 5 নং 45টি বেঞ্চ। বাস, উত্তর 9টি বেঞ্চ। আচ্ছা, তো এখন দেখো আমি একটু তোমাদের সাথে বলি, এইখানে তোমাদের আমি ওইভাবে কেন দেখিয়েছি সেটা বলি। এটা যেমন আমরা জানি যে 5 জন বসে একটি বেঞ্চে, 1 জন বসে কম, কম হলে ভাগ, আমরা ভাগ করেছি। এরপর 45 জন হলে বেশি হয়, তখন আমরা গুণ করেছি, তারপরে উপর নিচে এরকম কাটাকাটি করেছি। হ্যাঁ, আর এটা হলো কি, যেমন তোমরা অনেকে হয়তো আমাকে বলতে পারো যে মিস 5 জন যদি একটা বেঞ্চে বসে, 45 জন তো বেশি বেঞ্চে বসবে, তাহলে তো এখানে গুণ হওয়ার কথা, কেন ভাগ হলো? আসলে এই জিনিসটা কি, 5 থেকে যখন আমি একের সাথে তুলনা করব সেই ক্ষেত্রে আমার এরকম হবে। যেমন 5 জন বসে একটি বেঞ্চে, একজনেরটা কিন্তু আমি এখানে বের করিনি, এখানে সরাসরি তোমাদেরকে ভাগ করে দিয়েছি। কিন্তু এখানে নিয়ম হচ্ছে একজনেরটা বের করে তারপরে একজনের সাথে 45 জনের তুলনা করতে হয়, সেই ক্ষেত্রে আমি গুণ করতাম। হ্যাঁ, যদি বের করতাম, যাই হোক তোমাদের এত ঝামেলার দরকার, এত টেনশনের দরকার নেই, তোমরা সরাসরি এরকম ভাগ করে অঙ্কটা করে দিতে পারো। যেহেতু তোমরা তোমাদের ক্লাসে 3য় শ্রেণীর, তো এখন তোমাদের এত মাথায় প্রেশার নেওয়ারও দরকার নেই। তোমরা জাস্ট 5 জন বসে একটি বেঞ্চে, 45 জন বসে 45 ভাগ 5টি বেঞ্চে ভাগ করে বসিয়ে দিবা। এই হলো তোমাদের উত্তর, ঠিক আছে? তো আজকে আমরা কত কত করলাম দেখো, একের প্রথম আর শেষের ভাগটা একটু জাস্ট একটা রিভিউর মতন দিলাম, কারণ আমি জানি তোমরা ভাগ ইনশাল্লাহ পারো। আর এরপরে 2 করলাম, 3 করলাম, 4 করলাম আর 5 করলাম। হ্যাঁ, এই অঙ্ক কয়টা করলাম। তো এর মধ্যে যদি জরুরি কিন্তু কোনো তোমাদের অঙ্ক থাকে, তোমরা আমাকে কমেন্টস করে জানাতে পারো, কারণ একদিনে এতগুলা অঙ্ক দিলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তোমাদেরও ভালো লাগবে না, সেই জন্য আমি এত বড় ভিডিও দিতে চাচ্ছি না তোমাদের জন্য। তো তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকে বেল আইকনের অল অপশনে ক্লিক করে দিও, একটা লাইক দিও এবং শেয়ার করে দিও, যাতে তোমাদের ফ্রেন্ড সার্কেলরাও দেখতে পারো এবং তোমাদের বলার কিছু থাকলে তোমরা কমেন্টস করে জানাতে পারো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।